বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম ইউরোপের সভা ইতালির ব্রেসিয়া শহরে অনুষ্ঠিত হয়েছে। ইউরোপ থেকে জাকির হোসেন সুমনের প্রতিবেদনে বিস্তারিত। আবু মাহমুদ বাবুলের সভাপতিত্বে ও জাকির হোসেন ও লিংকনের যৌথ পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম ইউরোপের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সেলিম খান। সভায় বক্তারা বিএনপি ও জাতীয়তাবাদী ফোরামের দিক নির্দেশনা নিয়ে বক্তব্য রাখেন। সে সময় বক্তারা বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরামের মূল উদ্দেশ্য কুমিল্লার প্রতিটি ঘরে, গ্রামে, উপজেলায় ও জেলায় সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে কুমিল্লাবাসীদের সেবা প্রদান করা, দুস্থ ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করা, সেই সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা রাষ্ট্র মেরামত, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা সকলের নিকট পৌঁছে দেওয়া সহ দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন সহ বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে। বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম ইউরোপের আলোচনা সভায় যোগ দিতে ইতালির বিভিন্ন শহর ও ইউরোপের বিভিন্ন দেশের নেতৃবৃন্দরা উপস্থিত হলে সভাস্থলে কুমিল্লা জেলাবাসীদের মিলন মেলায় পরিণত হয়ে ওঠে। সভায় কুমিল্লা জেলার ইউরোপ প্রবাসী ছাড়াও বিভিন্ন জেলার জাতীয়তাবাদী আদর্শের প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জার্মানি হতে আগত আবু হানিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অস্ট্রিয়া হতে আগত মাহবুবুল ইসলাম, ইতালির মিলান বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ইতালির ভিসেন্সা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাত্তার, এছাড়াও মিলান, তোরিনো, ভিসেন্সা, ব্রেসিয়া সহ বিভিন্ন শহরের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা অনেকে বক্তব্য রাখেন।